জানো বন্ধুরা, আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে অনেক। আর ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি একদম রন্ধনশালায় এই বাসন টাসন মাজার জন্য। তো বাসনগুলো এখন মেজে দিচ্ছি। দেখো কত বাসন, আরো অনেক বাসন আছে এখনো। দেখো বাসনগুলো আমি এখন কচলে কচলে ধুয়ে নিচ্ছি ভালো করে। আজকে সূর্যি বাবা খুব সুন্দর ভালো উঠেছে। গাছের ফাঁক দিয়ে যেন রোদ্রের সেই ঝলকা পড়ছে। এই বড় থালাটা ধরো তো, বড় ঘরে নিয়ে যাবো, এটা লাগে না। দেখো বন্ধুরা, এখন কিন্তু আমি বাসনগুলো ফাইনালি একদম ধুয়ে নিচ্ছি। দেখো এটো বাসন টাসন ধোয়া আমার সব কমপ্লিট হয়ে গেল। ধুম করে না পড়ে বাসনগুলো। আজকে অনেক দেরি হয়ে গেল। আজকে একটু তাড়াতাড়ি উঠলে ভালো হতো, কেননা আজকে আবার বকু শোনার জন্য ড্রেস কিনতে যাব। ঠিক আছে বন্ধুরা, আমি এই বাসনগুলো মাজতে থাকি আর তোমরা দেখতে থাকো আমার ভিডিও। দেখো আমার রান্নাঘরের কাজ টাজ সব হয়ে গেছে, আশিপাশি কাজ টাজ সব হয়ে গেছে। এখন এই যে ব্রাশ নিয়ে যাব হচ্ছে ওয়াশরুমে। এখন ব্রাশ করব, তারপরে ফ্রেশ হয়ে চলে আসব বড় ঘরে। তো তাড়াতাড়ি করে নিই কাজগুলো। চলো সাথে থাকো, আর যা করব সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমি কিন্তু একদম ফ্রেশ হয়ে, মানে একদম স্নান টান করে চলে এসেছি বড় ঘরে। রান্নাঘরের কাজ টাজ করে তুলসী গাছে জল দেবো। সিঁদুরটা দিয়ে নিই। সিঁদুর তো আমার কমপ্লিট হয়ে গেল। এবার ওই তুলসী গাছে জলটা দিয়ে দিচ্ছি। দেখো জল দিয়ে চলে এসেছি, তুলসী গাছে জল দিয়ে দিচ্ছি। তুলসী গাছে জল দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। এবার যাবো হচ্ছে রান্নাঘরে। দেখো আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি চা বসাবো বলে, কারণ ওদিকের কাজ হয়ে গেছে। এবার চাটা বসিয়ে দিই। চলো, চায়ের জল তো মাপা হয়ে গেল। এখন গ্যাস ওভেনটাকে ধরিয়ে দিই। গ্যাস ওভেনটা একটু নবটা ডিস্টার্ব হয়েছে। চলো চা বসিয়ে দিলাম।
আর চা বসানোর সাথে সাথেই একটা নতুন দিন, নতুন সকাল আর ফ্রেশ ফ্রেশ অনুভব আরম্ভ হয়ে যায় চা বসানোর সাথে সাথে। চাটা হোক। দেখো চা নিয়ে কিন্তু চলে আসলাম বড় ঘরে একদম। এখন ওই বিস্কুটের কৌটো তো আগেই তুলে রেখেছি, তো এখন চাটা খাই আর তার সাথে তোমাদের ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, আমি রুনা ফ্যামিলি রুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আমার সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আমার সকল বন্ধুকে জানাই গুড মর্নিং বা সুপ্রভাত, কেননা গুড মর্নিং তো আজকে রান্নাঘরে দেওয়া হয়নি, হ্যাঁ, তাই এখন জানিয়ে দিলাম। আর যেইখানে আমার বন্ধুরা আছে সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। সুস্থ থাকাটা কিন্তু অবশ্যই জরুরি। আর আমি ভালো আছি আমার পরিবার নিয়ে। তো চলো এখন একটু চাটা খেয়ে এনার্জি করে নিই। এবার চা আর ছেলের চা পরে দেবো, ছেলে এখন বাড়ি নেই, ও আসুক তারপরে ওকে করে দেবো। এখন আমরা তোমার দাদা ভাই আর আমি দুজনে মিলে একটু চা খেয়ে নিই। দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো এই যে এখানে করে নিচ্ছি হচ্ছে, দেখাচ্ছি, এখানে করছি হচ্ছে ইলিশ মাছ ছিল, তো সেই ইলিশ মাছ করছি। এখানে কালো জিরা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আলু বেগুন দিয়ে এই যে এটা ভাজা ভাজা করে নিচ্ছি। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে। আজকে একটু তাড়া আছে, এক জায়গায় বেরোবো। দেখো আমার ভাত কিন্তু হয়ে গেছে। আর এইদিকে রয়েছে হচ্ছে কালকে যে চিকেন করেছিলাম সেই চিকেন। দেখো কতটা চিকেন রয়েছে। তো আজকে আমাদের এক ঝলক মানে তোমাদের বলে দিই, ভাত, ইলিশ মাছের ঝোল আর এই চিকেন, এটাই আমাদের আজকে দুপুরের মেনু। এই যে বড় বড় করে বেগুন দিয়ে, আলু দিয়ে ইলিশ মাছের ঝোল পাতলা করে, খুব ভালো লাগে খেতে, কাঁচা লঙ্কা চিড়ে। ঠিক আছে, আমি তো রান্না করতে থাকি আর তোমরা আমার ভিডিওটা সেই সাথে সাথে দেখতে লাগো। ভাতটা এরকম ছড়িয়ে নিয়েছি, ভাতটা খুব বড়, ওই জন্য এইভাবে ছড়িয়ে নিয়েছি। আর এই যে কালকে যে চিকেনটা করেছিলাম, অনেক চিকেন ছিল, সেই চিকেন আর ইলিশ মাছ, হ্যাঁ এটাই রয়েছে ইলিশ মাছ। এটা দিয়েই আমি এখন খাবো, তারপরে পরে আবার তোমাদের সাথে গল্প করছি। দেখো বিকেলবেলা তো ঘুরতে গেছিলাম, মানে ঘুরতে গেছি বলতে শ্যামবাজার গেছিলাম গোপুসোটার ড্রেস আনতে। তো সেগুলো তো আর ভিডিও করতে পারিনি, কারণ আমি মোবাইল নেইনি, ভিডিও করতে পারিনি। সেই গোপুসোটার ড্রেস কিনে এসেছি 8টার সময়, হ্যাঁ রাত্রি 8টার সময় এসেছি। এসে এখন ঘরে দেখছি এক ফোঁটাও জল নেই। সেই আবার এখন অ্যাকোয়াগার্ড থেকে জল ভরছি, তারপরে ভাত বসিয়েছি রাতে। হ্যাঁ দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি তোমাদের সাথে গল্প করবো তাই। তো আজকে তো প্রথমেই বললাম গপু শোনার জন্য ড্রেস কিনতে গেছিলাম, কিন্তু সেগুলো তো ভিডিও করতে পারিনি। আর এখনও ড্রেসগুলো দেখাতে পারবো না, কেননা ড্রেসগুলো আমার বাবার বাড়িতে আছে। যেহেতু আমার ঘরে গপু নেই, হ্যাঁ গপু পাতার ইচ্ছা আছে অবশ্য। তিনি যখন আমার ঘরে আসবে তখন অবশ্যই পাতা হবে, হ্যাঁ এখন নেই। আমার বাপের বাড়িতে গপু আছে, ওই গপুর জন্য ড্রেস কিনেছি। আমার পিয়ান দিদির গপু আছে, ওই গপুর জন্য ড্রেস কিনেছি। তারপরে আর লোকনাথ বাবার জন্য কিনেছি। লোকনাথ বাবার তো ফটো ড্রেস হয় না,
ওই পাতার জন্য নতুন দুটো জিনিস কিনেছি, এগুলো কিনেছি। আর যে ঘুরতে গেছিলাম ওখানে গিয়ে তো কিছুই খাওয়া হয়নি, খাইনি। মানে ঠাকুরের সব ড্রেস ট্রেস রয়েছে, কী খাবো, এঁটো হাতে লেগে ঠেকে যাবে। হ্যাঁ, তার জন্য প্রচণ্ড খিদে পেয়েছিল। তো বাড়িতে এসে তাড়াতাড়ি ভাত ঠাত তৈরি করে আমার সকল বন্ধুকে জানাই শুভরাত্রি বা গুড নাইট। হ্যাঁ, ব্লগটা আর বেশি বড় করব না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, তবেই হবে। আর পুরানো বন্ধুরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা মানে নতুন বন্ধু হচ্ছ তারাও কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা হবে ভাবছো এখনো হওনি, তারা তাড়াতাড়ি রুনা ফ্যামিলিতে সাবস্ক্রাইব করে বেল বাটন দাবিয়ে জয়েন করে যাও, আর আমার বন্ধু হয়ে যাও, আর আমার ভিডিও তোমরা সবাই দেখো। হ্যাঁ, আর ভিডিও যখন দেখবে তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না প্লিজ, তোমরা পুরো ভিডিওটাকে ওয়াচ করো। ঠিক আছে, সব কথা তো তোমাদের বলেই দিলাম আর রোজও বলি।